জানাতে চাই আগামীকাল পুরো বাংলাদেশে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারে বাদ-জুমা, বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করবার জন্য বাংলাদেশের স্বাধীনতাকামী ইনসাফের লড়াইয়ের সৈনিকদেরকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং বিভাগীয় শহর, ইউনিয়ন, গ্রামে শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে আপনারা আগামীকাল বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালন করুন। আর একটা কথা বলতে চাই যে আমাদের আদালতে আমরা যেই নারাজিটা দিয়েছিলাম, আদালত সেটাকে মঞ্জুর করেছেন এবং পুনঃ তদন্তের জন্য আদেশ দিয়েছেন। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এই তদন্তের ভার আপনাদের কোনো পছন্দের এজেন্সি আছে কিনা। আমরা রাষ্ট্রকে স্পষ্ট বলে দিয়েছি যে এইটা মানে মিল দেখার কাজ না, যে আমার পছন্দ হইল কি পছন্দ হইল না। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই রাষ্ট্রের দায়িত্ব পালন করতে তার সিআইডি রে লাগবে না, ডিবি রে লাগবে না, এনএসআই রে লাগবে, কার লাগবে এটা রাষ্ট্র নির্ধারণ করবে, এটা আমরা নির্ধারণ করব না। কিন্তু রাষ্ট্র যদি মনে করে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই তদন্ত করতে তারা ব্যর্থ, তাহলে প্রয়োজনে আন্তর্জাতিক যে সকল পেশাদার এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থা রয়েছে, এফবিআই, স্কটল্যান্ড ইয়ার্ড, এমআইটির মতো যারা পেশাজীবী এবং নির্ভরযোগ্য, তাদেরকে চাইলে রাষ্ট্র এই তদন্তের স্বার্থে তাদেরকে এই সুযোগটা করে দিতে পারে। এবং পাশাপাশি আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই যে শহীদ ওসমান হাদি তিনি শুধুমাত্র ইনকিলাব মঞ্চের ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের 18 কোটি মানুষের। সুতরাং এই 18 কোটি মানুষের কাছে আমরা উদারত আহ্বান জানাই যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য ইনকিলাব মঞ্চের ব্যানার দরকার নাই। ইনকিলাব ব্যানারের বাইরেও আপনাদের যার যার যেই সামর্থ্য রয়েছে, সাধ্য অনুযায়ী প্রয়োজনে আপনারা নিজ নিজ এলাকার নামে আপনারা সংগঠন গড়ে তুলুন এবং শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে আপনাদের সর্বোচ্চ ভূমিকা যেটা রাখবার সেটা আপনারা ইনশাআল্লাহ রাখবেন। আর হচ্ছে শহীদ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে শহীদ ওসমান হাদির পরিবারের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কোনো ধরনের সহযোগিতার কোনো প্রয়োজন নাই। কিন্তু একজন নাগরিক হিসেবে আমরা মনে করি ইনকিলাব মঞ্চ, যেহেতু আমরা তার রক্তের সাথে সম্পর্কিত না, আমরা তার এই আন্দোলনের সাথে সম্পর্কিত, সেই জায়গা থেকেই আমরা মনে করি যে যেই রাষ্ট্র শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে সক্ষম হয় নাই, তার উচিত তার সন্তান এবং তার স্ত্রী, তার পরিজনদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করা। এইটা আমাদেরকে অ্যাপ্লিকেশন করে যদি করতে হয়, এর থেকে বাংলাদেশের জনগণের জন্য আর কোনো লজ্জা নাই। মানে